আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তো আমি আজকে একটা নতুন টপিক শুরু করতে চাচ্ছি, যদিও ক্লাসে তোমাদের আগে আলোচনা করা হয়েছে। এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা বাক্যের একটা রূপান্তর আর কি। বাক্য পরিবর্তন করা যায় দুইভাবে, একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আমি মনে করি যে একটু বলা দরকার যে কনভার্সন অফ সেন্টেন্স হলো অর্থের কোনো পরিবর্তন হয় না। অর্থের পরিবর্তন না হয়ে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তা এখন ট্রান্সফর্ম দুইভাবে করতে পারি। একটা হচ্ছে অর্থ ঠিক ঠিক, আর একটা হলো অর্থ পরিবর্তন করে। তো অর্থ পরিবর্তন করে যেটা হয় সেটা হলো কনভার্সন অফ সেন্টেন্স, আর যেটা অর্থ ঠিক রেখে পরিবর্তন করা হয় এক বাক্য থেকে অন্য বাক্যে, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো আমরা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করবো আজকে। তো তোমাদের জন্য আজকে আমি একটু আলোচনা করবো হলো ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করতে হয়। তো অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে পারলে তখন আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যাবে। এই তো দেখো, প্রথম যে রুলসটা আমি তোমাদের জন্য বলি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ ওয়ানলি বা অ্যালন দিয়ে শুরু হলে নেগেটিভ করার সময় নান বাট দিয়ে, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান বা নট লেস দ্যান বসে। যেমন ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস ফ্রম ডেঞ্জার, তাহলে এটা হলো আল্লাহ, এবং যদি গড বা কোনো ব্যক্তি হয় তাহলে হবে হলো নান বাট। তাহলে এক্ষেত্রে আমরা পরিবর্তন করবো কীভাবে, যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস ফ্রম ডেঞ্জার। আর একটা এক্সাম্পল আমরা দেখি যে হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, তাহলে এটা বুকস বই, এটা হলো একটা বস্তু, জিনিস, থিং আর কি, থিং। তাহলে কি হলো, হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। অ্যানাদার এক্সাম্পল আমরা লক্ষ্য করতে পারি, হি হ্যাজ অনলি 50, হি হ্যাজ নট মোর দ্যান 50, অথবা হি হ্যাজ নট লেস দ্যান 50। এটা এক নম্বর। দুই নম্বর রুলসে আমরা দেখতে পাই যে মাস্ট দিয়ে শুরু হলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্প হলে বসলে তখন ভার্বের সাথে আইজি যোগ করে দিতে হবে। যেমন উই মাস্ট ডু ইট, উই ক্যান ডু ইট বাট উই ক্যানট বাট ডু ইট, অথবা উই ক্যানট হেল্প ডুইং ইট। হ্যাঁ, উই মাস্ট ডু দি ওয়ার্ক, তাহলে উই ক্যানট বাট ডু দি ওয়ার্ক, অথবা উই ক্যানট হেল্প ডুইং দি ওয়ার্ক। এই তাহলে এটা আমরা বুঝলাম, যদি ক্যান নট হেল্প হয় তখন ভার্বের শেষে আইএনজি যোগ হবে। এই আর ক্যান নট বাট হলে ভার্বের সাথে কোনো আইএনজি যোগ হবে না, প্রেজেন্ট ফর্ম বসে যাবে। এরপরে আমরা তৃতীয় নম্বরে দেখতে পারি অ্যাজ সুন অ্যাজ দ্বারা গঠিত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নো সুনার হ্যাড দ্যান ব্যবহার করতে হয়। তো দেখো এখানে এক্সাম্পলটা, যে অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড হোম ইট বিগ্যান টু রেইন, অর্থাৎ আমি বাসায় পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হলো, অর্থটা এরকম। এটাকে যদি আমরা নেগেটিভ করি তখন নো সুনার হ্যাড আই অ্যারাইভড হোম দেন ইট বিগ্যান টু রেইন। তো হ্যাড আই এর পরে হচ্ছে V3, অ্যারাইভড। তো এখানে যে প্রথম যে অ্যারাইভড, এটা কিন্তু V3 এটা। হ্যাঁ, তো এখানে কী হলো, নো সুনার হ্যাড আই অ্যারাইভড হোম দেন ইট বিগ্যান টু রেইন। ওকে, অ্যানাদার এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ শি হার্ড দ্য নিউজ শি স্টার্টেড উইপিং। উইপ মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, মানে খবরটা শোনার সাথে সাথে সে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তাহলে এটা নেগেটিভ করলে কি, নো সুনার হ্যাড শি হার্ড দ্য নিউজ দেন শি স্টার্টেড উইপিং। এরপরে আমরা দেখতে পারি, পরবর্তী রুলসে যাই, যে এভরি দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নো ডট বাট দিয়ে নেগেটিভ করতে হয়। যেমন এভরি ওয়ান হেটস এ লায়ার, তাহলে কী হলো, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এটা আমরা অন্যভাবে করতে পারি, নো মাদার হেটস হার চাইল্ড হতে পারে, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড হতে পারে। আবার হতে পারে দেয়ার ইজ নো মাদার উইদাউট লাভিং হার চাইল্ড। আমরা এটা চারভাবেই করতে পারি, ঠিক আছে। তাহলে এটা কি বললাম, এভরি মাদার লাভস হার চাইল্ড আমি চারটা বলেছি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তারপরে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার উইদাউট লাভিং হার চাইল্ড, নো মাদার হেটস হার চাইল্ড। ওকে, এবার দেখো 5 নাম্বার, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাডভার্বকে পরিবর্তন করে নেগেটিভ করতে হয়। যেমন হি অ্যাক্টেড ওয়াইজলি, এই ওয়াইজ শেষে এল যোগ করা হয়েছে, এটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এটা হবে হি ডিড নট অ্যাক্ট ফুলিশলি, অর্থাৎ সে বোকার মতোভাবে কাজটা করেনি, অর্থাৎ সে খুব ওয়াইজলি কাজটা করেছিল।
তারপরে দেখো হি বিলিভড ইট স্ট্রংলি, হি ডিড নট বিলিভ ইট উইকলি। স্ট্রংয়ের অপোজিট হচ্ছে উইক। এরপরে রুলসে আমরা দেখি যে অলওয়েজ থাকলে নেগেটিভ করতে নেভার বসে এবং ভার্ব বা অ্যাডজেক্টিভকে পরিবর্তন করতে হয়। যেমন ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে ইউ শুড নেভার টেল এ লাই। হি ইজ অলওয়েজ প্রেজেন্ট, হি ইজ নেভার অ্যাবসেন্ট। তো হি ইজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে কি হবে? হি ইজ নেভার লেট। পাংচুয়াল সমানুবর্তী, লেট হলো বিলম্ব, তাহলে এটা হলো। তো বোথ ডট ডট অ্যান্ড অথবা অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন কি হবে? নট অনলি বা বাট অলসো ব্যবহৃত হবে। এটা বাক্যের শুরুতে, আবার কখনো কখনো মাঝেও বসে এই বাট, নট অনলি বাট অলসো। এটা যেমন দেখো এক্সাম্পল দেখলেই তোমরা ক্লিয়ার বুঝতে পারো। বোথ রহিম অ্যান্ড করিম আর গুড ফ্রেন্ডস, এখানে নট অনলি রহিম বাট অলসো করিম আর গুড ফ্রেন্ডস। মাই ব্রাদার অ্যান্ড আই হ্যাভ ডান ইট, তো নট অনলি মাই ব্রাদার বাট অলসো আই হ্যাভ ডান ইট। এই তারপর দেখো অ্যানাদার এক্সাম্পল, হি টুক কফি অ্যান্ড আইসক্রিম। হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম, অর্থাৎ সে শুধুমাত্র কফি খায়নি। যদি এরকম বলি যে উই গেভ হিম বোথ ফুড অ্যান্ড শেল্টার, তা উই গেভ হিম নট অনলি ফুড বাট অলসো শেল্টার, আমরা শুধুমাত্র তাকে খাবার দেইনি, তাকে আশ্রয় দিয়েছিলাম। তারপর দেখো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে নেগেটিভ করার সময় নট অলওয়েজ ব্যবহার করতে হয়। যেমন দেখো সামটাইমস থাকলে তাহলে নট অলওয়েজ করতে হবে। তাহলে হি সামটাইমস সিংস, তাহলে হি ডাজ নট অলওয়েজ সিং, অর্থাৎ সে সবসময় গান গায় না, তার মানে সে মাঝে মাঝে গায়, একই অর্থ। কারণ অর্থের কোনো পার্থক্য কিন্তু এখানে হচ্ছে না, তোমরা লক্ষ্য করো। তারপর দেখো অ্যানাদার এক্সাম্পল আমরা এখানে এইভাবে বলতে পারি, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, ধনীরা মাঝে মাঝে সুখী হয়। তো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে নেগেটিভ করলে কী হবে? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। রিচ মানে হলো এখানে ধনীরা বোঝাচ্ছে কিন্তু, আর এই দিটাকে কোন দি? এই দিটাকে জেনারেলাইজিং দি বলা হয়। অর্থাৎ এখানে এই যে আর্টিকেল দিটা, এটাকে বলা হয় জেনারেলাইজিং দি, অর্থাৎ এখানে ধনীরা, সব ধনীদের, পৃথিবীতে যত ধনী আছে সবাইকে এখানে কিন্তু বোঝানো হচ্ছে। তারপরে আমরা পরবর্তী নিয়মে দেখতে পাই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকলে নেগেটিভ করার সময় নট এ ফিউ, এবং অ্যাফার্মেটিভে ফিউ থাকলে নেগেটিভ করার সময় নট মেনি বসে। এরূপে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিটিল বা মাছ থাকলে নেগেটিভ করার সময় যতক্ষণে নট মাচ বা নট এ লিটিল বসে। আমরা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। দেখো দেয়ার আর মেনি পিপল হিয়ার, দেয়ার আর নট এ ফিউ পিপল হিয়ার, এখানে কম সংখ্যক লোক নাই, তার মানে এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, তাই না? দেয়ার আর মেনি পিপল হিয়ার, তো দেয়ার আর নট এ ফিউ পিপল হিয়ার। তারপরে সেন্টেন্স আমরা দেখতে পাই, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই ডো নট হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার বেশি বন্ধু নাই, আমার অল্প কিছু বন্ধু আছে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস মানে আমার অল্প কিছু বন্ধু আছে, কিন্তু এটা কিন্তু অ্যাফার্মেটিভ। আর যদি বলো তো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তখন এটা অর্থটা নেগেটিভ মিন করতো, যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তখন অর্থটা নেগেটিভ মিন করে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই ডো নট হ্যাভ মেনি ফ্রেন্ডস। অ্যানাদার এক্সাম্পল তোমরা দেখতে পারো, আই ওয়ান্ট মাচ মিল্ক, হ্যাঁ, তাহলে এটাকে আই ডো নট ওয়ান্ট এ লিটল মিল্ক। হ্যাঁ, তো এটা গেল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আমাদের 9 নম্বর রুলস। এরপরে আমরা আরেকটা রুলস দেখতে পাই, টু ডট ডট টু দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া থাকলে নেগেটিভ করার সময় সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস প্রথম সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস টু এর পরের অংশ। তা আমি আবারও বলি, টু ডট ডট টু দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া থাকলে নেগেটিভ করার সময় সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস প্রথম সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক কুড নট প্লাস টু এর পরের অংশ দিয়ে আমরা নেগেটিভ করব। এক্ষেত্রে সেন্টেন্সটা একটু এক্সাম্পলটা তোমরা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ সে এত দুর্বল যে হাঁটতে পারে না, অর্থটা কিন্তু এরকম হয়। তা নেগেটিভ করলে এভাবে হয়, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এটা কিন্তু প্রথমটা এটা অ্যাফার্মেটিভ তো, কিন্তু এটা কিন্তু আবার তোমরা 9 উঠলে তখন বুঝতে পারবে, 9-10 উঠলে তখন ভালো বুঝতে পারবে। ওই যে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স যখন তৈরি করা হবে, এটা কিন্তু আসলে আছে হলো হি ইজ টু উইক টু ওয়াক, এটা হলো সিম্পল সেন্টেন্স, আর পরেরটা হলো এটা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য হয়ে গেছে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। আর যদি হি ওয়াজ সো উইক হতো তখন হতো হি ইজ
হি ওয়াজ সো ইক দ্যাট হি কুড নট ওয়াক হতো, ওয়াজ থাকলে তখন কুড নট হয়ে যেত। অ্যানাদার এক্সাম্পল তোমরা দেখলে বুঝতে পারবে, দ্য ডে ইজ টু হট টু গো আউট, অর্থাৎ দিনটা এত গরম যে বাইরে যাওয়া যায় না, নেগেটিভ মিন করছে। তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করলে কি হয়, দ্য ডে ইজ সো হট দ্যাট ওয়ান ক্যান নট গো আউট, যে দিনটা এত গরম যে কেউ একজন বাইরে যেতে পারে না। হ্যাঁ, এটা তো আমরা এখন আলোচনা করলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ যদি তুমি বুঝতে পারো, তাহলে ভাইস ভার্সা, তার মানে আবার যদি নেগেটিভ থাকে তাহলে তুমি অ্যাফার্মেটিভ করতে পারবে। তাহলে তোমাদেরকে একটু এটা শেখার সময় একটু খুব কেয়ারফুলি শিখতে হবে, একটু বিচক্ষণের সাথে শিখতে হবে। বিচক্ষণের সাথে যদি না শেখো তাহলে তুমি কিন্তু এটা ধরতে পারবে না। কারণ হলো এখানে বেশ কিছু রুলস আছে, তো রুলসগুলোর সাথে তোমাদের আমি বলি যে যখন কোনো রুলস পড়বে তখন ওই রুলসটা পড়ার পাশাপাশি তোমরা একটা এক্সাম্পল মনে রাখবা। প্রত্যেকটা রুলসে যদি একটা করে এক্সাম্পল তুমি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য আর এটা সহজ হবে বা কঠিন হবে বলে আমি মনে করি না। এই জন্য পড়ার সময় একটু কেয়ারফুলি শিখতে হয়। আর আরেকটা জিনিস তোমাদের বলি যে তোমরা অনেকে আছো যে পড়ার সময় দেখা যায় যে স্কিম থ্রু করে যাও, অর্থাৎ হয়তো দেখা গেলো যে ক্লাসে যেগুলো আলোচনা করা হয়েছে ক্লাসে তো একেবারে ইন্ট্রো একেবারে টু দ্য পয়েন্ট অনেক সময় আলোচনা করা যায় না, তখন মেন কিছু আলোচনা করা হয়। দেখা যায় যে তোমরা শুধুমাত্র তখন ওই মেনগুলো আলোচনা পড়ো, কিন্তু এভাবে বইয়ে যে রুলসগুলো থাকে এগুলো একেবারে ফ্রম এ টু জেড তোমাদের পড়া উচিত বলে আমি মনে করি। তাহলে কি হয়, তাহলে আর কোনো কিছু বাদ থাকে না। অনেকে স্কিম থ্রু করে যায়, স্কিম থ্রু মানে লাফিয়ে লাফিয়ে পড়া, তা লাফিয়ে লাফিয়ে পড়লে তারাই কিন্তু পরীক্ষায় খারাপ করে। এই জন্য তোমাদেরকে আমার একটাই উপদেশ হচ্ছে যে তোমরা যখন পড়বে সবাই একটু মনোযোগ সহকারে বইটার সামনে নিয়ে সুন্দর করে পড়বে, দেখবা যে তোমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। তো এইটা হলো তোমাদের প্রতি আমার অ্যাডভাইস। তো তোমাদের এই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যে নিয়মগুলো আমি আলোচনা করলাম এই নিয়মগুলো তোমরা বাসায় ভালো করে শিখবে এবং এটা বাসায় শিখে প্রত্যেকটা রুলস থেকে একটা করে এক্সাম্পল তোমরা বাসায় লিখবে। এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো পরবর্তীতে আমি তোমাদেরকে এগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করব। তো আজকে এ পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।